একটু অংশ সেখানে না থাকে, আমরা যখন লাগাবো সেই পলিপটটাকে খুব ভালোভাবে আমি লাগাবো। ধরুন এই গাছটা। আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে? আমাদের প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা বৃক্ষরোপণ কর্মসূচিটা নিয়েছি এবং এটা আমাদের দীর্ঘদিন ধরেই চলে আসছে। এগুলো আপনারা সবাই অবগত আছেন এবং আপনারা দেখেওছেন যে আমরা এই বৃক্ষরোপণের উপর একটা বিশেষ গুরুত্ব দিয়েছি, কেননা আমাদের এখন যা পরিস্থিতি, আমাদের এটা ছাড়া কোনো দ্বিতীয় অপশান আমাদের কাছে নেই এবং সেটাকে লক্ষ্য রেখে আমাদের অলরেডি আমরা ঝাড়গ্রামের বুকে প্রচুর জায়গায় প্রচুর বার ধরে আমরা গাছের প্রোগ্রাম গাছ লাগানোর প্রোগ্রামগুলো আমরা করেছি। সেই অনুযায়ী আজকে কিছু গাছ যারা ঝাড়গ্রামে অ্যাডপ্ট করেছে সেই গাছগুলো আজকে রোপণের জন্য আমাদের সেই উদ্যোগে সামিল হয়েছেন আমাদের এখানে পৌরমাতা থেকে আরম্ভ করে আমাদের প্রধান শিক্ষক এবং তাছাড়া আমাদের এডিএফও আছেন, আর বিশেষ সামাজিক মানুষজন আছেন, যারা বিভিন্ন ডাক্তারবাবু আছে। আমাদের প্রণব মজুমদার ডাক্তারবাবু আমাদের প্রখ্যাত ডাক্তারবাবু, উনি আমাদের বিভিন্নভাবে সাহায্য করেন। আমাদের প্রাক্তন স্যাররা আছেন এবং সর্বোপরি আমরা আমাদের স্কুলের যে 2000 ব্যাচ এবং তার সাথে আমাদের যে বিভিন্ন ভাই, আমাদের দাদারা, জয়দীপদা, সুদীপ্ত আছে, এরা সবাই মিলে উদ্যোগ নিয়ে এই কর্মসূচিটা আজকে আমরা গ্রহণ করেছি। আমরা আজকে গাছ 4-5টা লাগিয়েছি এবং এটা এখন চলবে, কিছুদিন ধরে চলবে এবং আগামী 1 মাস 2 মাস ধরে যতদিন আমার সম্ভব এই গাছের লাগানোর পরিকল্পনা আমাদের চলবে। এবং আপনারা জানেন যে আমরা এই বৃক্ষরোপণ ছাড়াও অন্যান্য কাজগুলোও করে থাকি, রক্তদান শিবির থেকে আরম্ভ করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে গাছ লাগান, একটা প্রাণ বাঁচান এবং আমরা চাই, সবার কাছে আবেদন জানাই, এই কর্মসূচি শুধু আমরা নয় আপনারাও করুন এবং আমাদের সাথে সাহায্য করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। নমস্কার, এবং কুশল সিনহা, আমি একজন সদস্য 2000 ব্যাচের KKI। আজকের এই অনুষ্ঠান কেমন লাগছে আপনার এই বিদ্যালয়ের? অসাধারণ প্রচেষ্টা। আমার বিদ্যালয়ের 2000 শিক্ষাবর্ষের ছাত্ররা এভাবে এগিয়ে এসছে, এটা সত্যি প্রশংসার দাবি রাখে। আর আজকে অরণ্য সপ্তাহের সূচনাতে এরকম সূচনা, এর থেকে ভালো সূচনা আর হয় না। এইভাবে যদি আমরা অরণ্য সুন্দরীকে আরও ভালোভাবে সাজাতে পারি এবং এভাবে যদি আমাদের এই ঝাড়গ্রামের যে ট্র্যাডিশন সেটাকে বজায় রাখতে পারি, সেটা একটা বড় পাওয়া আমাদের কাছে। আজকের এই পরিবেশ দূষণের দিনে যেভাবে ওরা এগিয়ে এসছে, যেভাবে ওরা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছে, তার জন্য আমরা সবাই ওদেরকে অজস্র ধন্যবাদ জানাই এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমি গর্ববোধ করি এই সমস্ত ছাত্রদের জন্য। ধন্যবাদ।